গভীর অর্থনৈতিক সংকটে ভুগছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটির মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে 42%। কয়েক সপ্তাহ ধরে ইরানি রিয়ালের দ্রুত দরপতন হচ্ছে, এতে বাড়ছে জীবনযাত্রার ব্যয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নিষেধাজ্ঞায় ধুঁকছে ইরানের অর্থনীতি। নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যয় মেটাতেও হিমশিম খাচ্ছে ইরানিরা। গেল জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দেশটির পারমাণবিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপরই ইরানের নেতৃত্ব নিয়ে জনমনে দেখা দিয়েছে শঙ্কা। অর্থনৈতিক চাপে দিশেহারা বাসিন্দারা। এর জেরে গেল 29 ডিসেম্বর ধর্মঘটের ডাক দেন তেহরানের দোকান মালিকরা। ব্যবসায়ীদের ডাকা এই ধর্মঘটে সাড়া দেয় সাধারণ মানুষ। বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। বুধবার রাতে বিক্ষোভে বিপ্লবী গার্ডের এক সদস্য নিহত হলে আন্দোলন রূপ নেয় সহিংসতায়। সবচেয়ে বেশি সহিংস ঘটনা ঘটেছে দেশটির লোরেস্তান প্রদেশের আজনা শহরে, যা রাজধানী তেহরান থেকে প্রায় 300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এছাড়া চাহার মহল ও বখতিয়ারি প্রদেশেও ব্যাপক বিক্ষোভ হয়, এতে প্রাণ হারান বেশ কয়েকজন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা প্রাদেশিক গভর্নরের অফিস, মসজিদ, সরকারি অফিস ও স্থাপনা এবং বিভিন্ন ব্যাংকে হামলা ও ভাঙচুর চালায়। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে আন্দোলনকারীরা। জবাবে পুলিশও লাঠিচার্জ ও কাঁদানি গ্যাস নিক্ষেপ করে। বিশৃঙ্খলা ও সরকারি সম্পদ নষ্টের অভিযোগে গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের বেশিরভাগ অংশে ছুটি ঘোষণা করে সরকার। সাপ্তাহিক ছুটিসহ শনিবার পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অফিস। বিক্ষোভকারীদের বৈধ দাবির বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেন, বিদেশি শক্তি এই আন্দোলনে ইন্ধন যোগাচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইরান সরকার। صداشون در میاد یعنی فشاری که بر اونها وارد میشده فشار بالایی هست. کار دولت این هستش که 2022 সালে হিজাব বিতর্কে পুলিশি হেফাজতে মাসা আমিনি মৃত্যুর পর ইরানে এটি সবচেয়ে বড় বিক্ষোভ। তানভীর চানি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক